আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে? সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে সেটাই বলবো যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আর চলো আগের ভিডিও উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওতে গিভ রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। ভাই তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এই রিং ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করতেছে। আর এখানে তোমরা যে আইটেম বেরগুলো দেখতেই পাচ্ছ, একটি মেল বান্ডেল, আরেকটি ফিমেল বান্ডেল, ওয়ালের স্কিন এবং কি এখানে কিন্তু একটা বেডের স্কিন রেখে দেওয়া হয়েছে। সো এই চারটি আইটেম নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য 6 তারিখ ভোর 4টার পর अवेलेबल করা হবে। অর্থাৎ আজ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। সো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছে রাখতে পারো। তো আইটেম বেরগুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না। সো তারপর যদি কেউ বের করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছে রাখতে পারো। তো তুমি শিওর থাকতে পারো আজ ভোর 4টার পর অবশ্যই এই রিং ইভেন্টটা আসবে। এবার আসে হচ্ছে নেক্সট পসিবল ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে মানে এই ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইভো এসেটের স্কিন ছড়ে গেছে, ইভো এসেটের স্কিন বলতে এখানে কিন্তু প্যারাফলের ইভো গানটা রেখে দেওয়া হয়েছে এবং কি এখানে কিন্তু আমাদের যে ইভো M187 এর স্কিন সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। তো নিউজ পাচ্ছেন নেক্সট পসিবল ইভো ভোল্ট ইভেন্ট হিসেবে কিন্তু এই ইভো ভোল্ট ইভেন্টটা अवेलेबल করা হবে গেমের ভিতর। মানে বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এখান থেকে ইউএমপির স্কিন এবং কি আমাদের যে গ্লোরাল গানের স্কিন এই দুটো চেঞ্জ করে কিন্তু নতুন করে আমাদের ইভো M187 স্কিন এবং কি প্যারাফলের স্কিন এই দুইটা কিন্তু নতুন করে এড করা হবে। তো দেখা যাক গাইস কি করা হয়। আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, প্রত্যেক মাসে 2 তারিখে কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে গাইস 10 দিন আগে তোমাদের কিন্তু এটার অফিসিয়াল ব্যানার আমি রিভিউ করি। সমস্যা নেই গাইস, এবারও সেটাই করব। ইভো ভোল্ট ইভেন্ট আসার 10 দিন আগে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দেব যে গাইস কোন কোন গান স্কিন নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে থাকতেছে। এবার আসে হচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটা নিউ M187 স্কিন ডিজাইন করা হয়েছিল সেটা নিয়ে। রামাদান ইভেন্ট স্পেশাল যে M187 স্কিন ডিজাইন করা হয়েছিল সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল M187 স্কিন। সো এটাতে কিন্তু এলিমিনেশন হিট ইফেক্ট এছাড়াও কিন্তু ফাইনাল শটও রাখা হয়েছে এই M187 স্কিনের ভিতরে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কখন আসবে। নিউ M187 স্কিন নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এরকম একটা টোকেনটার ইভেন্ট আসবে। হ্যাঁ এটা কিন্তু নিউজ পাচ্ছি এই M187 স্কিন নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এরকম একটা টোকেনটার ইভেন্ট আসবে। তাছাড়া কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি টোকেনটার ইভেন্টের মাধ্যমে এই স্কিনটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সার্ভারে কিন্তু 60% চান্স রয়েছে টোকেনটার ইভেন্টের মাধ্যমে এই স্কিনটা আসার। আর যদি টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনের উপর যে আইটেম প্লেটগুলো দেখতেই পারলা, আর টোকেনটার ইভেন্টের ভিতরে তোমরা যে আইটেম প্লেটগুলো দেখতেই পারলা এগুলো নিয়ে কিন্তু টোকেনটার ইভেন্টটা আসবে। একটু ওয়েট করে গাইস, দেখা যাক কি করা হয়। এটা নিয়ে কিন্তু এক সপ্তাহের মধ্যে অফিসিয়াল ভাবে আমি তোমাদের নিউজ জানিয়ে দেবো যে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসবে। এর জন্য কিন্তু অবশ্যই এক সপ্তাহের মধ্যে তোমাদের ওয়েট করতে হবে। এখন যেহেতু নিউজ পাচ্ছে বাইরের বিভিন্ন সার্ভার টোকেনটার ইভেন্টের মাধ্যমে এই স্কিনটা দিচ্ছে, তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে রক ওয়েভের বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতে পারলা। রক ওয়েভের বান্ডেলটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে বাট আমাদের গেমের ভিতরে আসেনি, এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্টের কনসেপ্টগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো বিভিন্ন আইকন তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে ইভেন্টের আইকন। আর এই ইভেন্টের মাধ্যমে কিন্তু রক ওয়েভের সেই বান্ডেলটা अवेलेबल করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। তো ইভেন্টের মেন পিএক্সএস ভিডিওটা এখন হাতে পাইনি, তার জন্য মেন পিএক্সএস ভিডিওটা রিভিউ করতে পারলাম না। শুধুমাত্র ইভেন্টের কনসেপ্টগুলো হাতে পেয়েছি, তার জন্য তোমাদের সেগুলো রিভিউ করলাম। তো ওয়েট করে একটু এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ইভেন্টের মেন পিএক্সএস ভিডিওটা আমি হাতে পাবো। আর মেন পিএক্সএস ভিডিও হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আছে হচ্ছে কনফার্ম আরেকটি ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু 4টা ইমোট নিয়ে একটা নতুন ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ইভেন্টটা আমি তোমাদের কিন্তু অলরেডি আগেও রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম বাট গেস কনফার্ম ডেট বলতে পারিনি। তো এই ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 8 তারিখ। হ্যাঁ গেস 8 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ইমোটগুলো নিয়ে একটা ইভেন্ট রিভিউ করতেছি। তো এই ইভেন্টে কিন্তু अवेलेबल করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। সো কেউ যদি এই ইমোটগুলো বের করতে চাও, মানে এই ইমোটগুলো যদি কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছে রাখতে পারো। আর এক একটা ইমোট বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি গাইস 500 থেকে 700 এর মতো ডায়মন্ড ওয়েস্ট করো ইভেন্টের ভিতর, তাহলে মেবি এখান থেকে এক একটা ইমোট তোমরা বের করতে পারবা। আর এই ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে
পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম, তো তোমরা শিওর থাকতে পারো 8 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা আসতেছে গেমের ভিতরে। আর হ্যাঁ গাইস, আরেকটা আপডেট তোমাদের দিতে মনে ছিল না, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আমাদের নিউ M187 স্ক্রিনের যে ফাইনাল শট সেটা নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু এই ফাইনাল শটটা নিয়ে তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, হয়তো বা গাইস এই রিং ইভেন্টের মাধ্যমে তা না হলে কিন্তু এই ফাইনাল শট নিয়ে কিন্তু আরেকটি ফ্রেশল ইভেন্ট আসতে পারে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো হয়তো বা গাইস রিং ইভেন্টের মাধ্যমে তা না হলে কিন্তু ফ্রেশল ইভেন্টের মাধ্যমে অফিশিয়াল ভাবে কনফার্ম এই ফাইনাল শটটা তোমরা দেখতে পারবা। আর যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন সেটা কিন্তু অবশ্যই এই মাসে তোমরা দেখতে পারবা গেমের ভিতর। এছাড়া গাইস আমাদের এই মাসে 14 তারিখে কিন্তু আরেকটি রিং ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের এই মাসে 14 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। আইটেম ডেটগুলো বেশি একটা ভালো আমার কাছে লাগলো না, বাট তোমাদের যদি কারো ভালো লাগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা কিন্তু অল্প কিছু ডায়মন্ড যদি এখানে স্পিন মারো তাহলে সবগুলো আইটেম ডেট এখান থেকে বের করতে পারবো, কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধাও থাকবে। 14 তারিখে এই ইভেন্টটা কনফার্ম, তার জন্য ইভেন্টটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট গোল্ডেন বান্ডেল নিয়ে। তো বর্তমান কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই ফিমেল বান্ডেলে চলতেছে, আর এটা চলে যাওয়ার পর যতটুকু নিউজ পাচ্ছি এটার যে মেল ভার্সনটা যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই মেল ভার্সনটা নাকি আমাদের নেক্সট গোল্ডেন হিসেবে अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, এইটা কিন্তু নিউজ পাচ্ছি, বাট এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারতেছি না যে এই বান্ডেলটাই আসবে। তাছাড়া যদিও এই বান্ডেলটা চেঞ্জ করা হয়, মানে এটা যদি গোল্ডেলে না হয় সেক্ষেত্রে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি বান্ডেল রিভিউ করতেছে। তো সেটা যদি নাইট করে সেক্ষেত্রে কিন্তু এই মেল বান্ডেলটা अवेलेबल করতে পারে আমাদের নেক্সট গোল্ডেল বান্ডেল হিসেবে। একটু ওয়েট করে 2-1 দিন ওয়েট করে 2-1 দিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট গোল্ডেলের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সএস ভিডিও আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে গাইস কোন ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে সেটার বিষয় তোমাদেরকে জানিয়ে দিব এখন। গাইস আমাদের এই মাসের গাইস 10 থেকে 12 তারিখের মধ্যে কি করা হচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল, কিন্তু হয়তো বা গাইস মিষ্টি সব ইভেন্ট তা নাহলে কিন্তু একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। হ্যাঁ গাইস, এটা কিন্তু নিউজ পাচ্ছি আমাদের এই মাসের গাইস 10 থেকে 12 তারিখের মধ্যে একটা ডিসকাউন্ট ইভেন্ট অবশ্যই চলে আসবে রামাদান ইভেন্ট স্পেশাল। আর যদিও আমাদের শুরুতে না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই মাসের শেষের দিকে তোমরা ডিসকাউন্ট ইভেন্টে দেখতে পারবা। তো 60% চান্স রয়েছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসার, আর 40% চান্স রয়েছে গাইস মিষ্টি সব ইভেন্ট আসার। তো দেখা যাক গাইস কোন ডিসকাউন্ট ইভেন্টটা আসে। এখন মেবি শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে রামাদান ইভেন্ট স্পেশাল অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে, তার জন্য গাইস তোমাদেরকে এই নিউজটা জানিয়ে রাখলাম। সে একটু ওয়েট করো, নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার বা অফিশিয়াল পিএক্সএস ভিডিও হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছে আজাদ 12টার পর কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর अवेलेबल করা হবে গেমের ভিতর। এছাড়া গাইস আজাদ 12টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যায় গাইস কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।